আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মৃত্যু নিবন্ধন করতে হলে যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার নিবন্ধনটা যে করতে হয়, এটা করতে গেলে কোন কোন ডকুমেন্টের এখানে প্রয়োজন হচ্ছে, কত টাকা ফির প্রয়োজন হচ্ছে। আপনি যদি সাথে সাথে করেন তাহলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, আপনি যদি ৪৫ দিন পরে করেন তাহলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, কত টাকা ফি দিতে হবে, এক্সট্রা কোন কোন ডকুমেন্ট এখানে অ্যাড করতে হবে। আপনি যদি ৫ বছর পর এটার জন্য আবেদন করেন তাহলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে এবং কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, এটা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিও। তো আশা করি এই ভিডিওটা যদি দেখেন তাহলে এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি আপনাদের। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ফি যে আছে ওই ফিটা নিয়ে আলোচনা করব প্রথমে। তারপর যে জিনিসটা নিয়ে আলোচনা করব, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, কতদিন পর কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, এগুলো বিস্তারিত জানতে পারবেন একটু পর। প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে কত টাকা ফি দিতে হবে দেশের ভিতরে এবং দেশের বাইরে যদি এটার জন্য আবেদন করেন তাহলে কত টাকা ফি দিতে হবে। আপনি যদি আবেদন করেন মৃত্যুর ৪৫ দিনের ভিতরে আপনি আবেদন করেন তাহলে কোনো রকম ফি প্রদান করতে হচ্ছে না। দেশের ভিতরে অথবা দেশের বাইরে যদি আপনি আবেদন করেন তাহলে কোনো রকম ফি প্রদান করতে হচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ সরকার থেকে বর্তমানে দেওয়া হচ্ছে। তারপর ৪৫ দিন পর যদি আপনি আবেদন করেন ৫ বছরের ভিতরে তাহলে যেই ফিটা আপনাকে প্রদান করতে হবে ২৫ টাকা বাংলাদেশের ভিতরে, এবং বাইরে দেশের বাইরে যদি আপনি আবেদন করেন তাহলে $১ সমপরিমাণ যে কারেন্সি আছে, লোকাল কারেন্সি যে দেশেই থাকুন না কেন, ওইটা আপনাকে প্রদান করতে হবে। তারপর ৫ বছর পর হইতে যে কোনো সময় যদি আপনি আবেদন করেন তাহলে দেশের ভিতরে ৫০ টাকা, দেশের বাইরে $১ সমপরিমাণ যে কারেন্সি আছে, লোকাল কারেন্সি, ওই কারেন্সিটা আপনাকে প্রদান করতে হবে। তথ্য সংশোধনের জন্য যদি আবেদন করেন, আপনার এটা আগেই হয়ে গেছে, এখন আপনি তথ্য সংশোধন করতে যাচ্ছেন যে কোনো কারণবশত, এটা যদি উপযুক্ত প্রমাণ থাকে আপনার কাছে তাহলে আপনি আবেদন করতে পারেন। এটার জন্য যে ফিটা আপনাকে প্রদান করতে হবে দেশের ভিতরে ১০০ টাকা, এবং দেশের বাইরে থেকে যদি আপনি আবেদন করেন তাহলে $২ সমপরিমাণ যে কারেন্সি আছে ওইটা প্রদান করতে হবে। জন্ম তারিখ ব্যতীত অন্য কোনো ঠিকানা যদি আপনি পরিবর্তন করতে চান, বাবার অথবা মায়ের যে মৃত্যু নিবন্ধন আছে ওইটার মধ্যে কোনো তথ্য সংশোধন করতে চান তাহলে শুধুমাত্র যে জন্ম তারিখ আছে ওইটা ব্যতীত অন্য যে কোনো তথ্য সংশোধনের জন্য যে ফিটা আপনাকে প্রদান করতে হবে সেটা হচ্ছে যে ৫০ টাকা। এবং দেশের বাইরে যে কোনো দেশ থেকে আপনি আবেদন করুন, $১ সমপরিমাণ যে কারেন্সি আছে ওই কারেন্সি আপনাকে প্রদান করতে হবে, অথবা যে মার্কিন ডলার আছে ওইটা যদি আপনি প্রদান করেন তাহলে তো হয়েই গেল। এবং যে আছে তথ্য সংশোধনের পর বাংলা অথবা ইংরেজি যে কপিটা আপনি সংগ্রহ করবেন, তথ্য সংশোধনের জন্য দিয়েছিলেন, এখনও এই কপিটা আপনি সংগ্রহ করবেন, এটার জন্য যে ফিটা আপনাকে প্রদান করতে হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে, দেশের ভিতরে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি বিনামূল্যে নিতে পারবেন। তারপর যেটা আছে বাংলা এবং ইংরেজি ভাষায় সনদের যে কপিটা আছে, নকলটা আছে, এটা আপনাকে সংগ্রহ করতে হলে যে ফিটা আপনাকে প্রদান করতে হবে ৫০ টাকা, এবং দেশের বাইরেও কিন্তু ৫০ টাকা। তো এই হলো ফি, এই হলো ফি নিয়ম। তারপর যেগুলো নিয়ে আলোচনা করবো, এখানে আলোচনা করব কোন কোন ডকুমেন্টের এখানে প্রয়োজন হচ্ছে, এগুলো আবেদন করতে হলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, কোন সময় মানে ৪৫ দিন পর কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, সাথে সাথে আবেদন করলে কোন ডকুমেন্টের প্রয়োজন হচ্ছে, ৫ বছর পর যদি আপনি আবেদন করেন তাহলে কোন ডকুমেন্টের এখানে প্রয়োজন হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে এখন। যিনি মৃত্যুবরণ করেছেন উনি যদি কোনো হসপিটালে মৃত্যুবরণ করেন তাহলে ওই যে হসপিটাল আছে, প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের যে প্রত্যয়নপত্রটা আছে ওইটার প্রয়োজন হবে, অথবা সংশ্লিষ্ট চিকিৎসক যে আছেন ওনার কাছ থেকে যে কোনো একটা প্রত্যয়নপত্র নিতে হবে, অথবা স্বাস্থ্যকর্মী যে আছেন ওনাদের কাছ থেকেও প্রত্যয়নপত্র নিতে পারেন। এখানে যে কোনো একটা হলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যে ডকুমেন্টগুলো বলবো এগুলো যে কোনো একটা হলে কিন্তু হয়ে যাচ্ছে। আপনার যে সবগুলো ডকুমেন্ট এখানে কালেকশন করতে হবে এমনটা কিন্তু নয়। এখানে যে ডকুমেন্টগুলো বলবো সবগুলো ডকুমেন্ট হতে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট হলেই হবে। কারণটা হচ্ছে কেউ বাড়িতে মৃত্যুবরণ করে, কেউ হসপিটালে মৃত্যুবরণ করে, কেউ অন্য কোনো জায়গায় মৃত্যুবরণ করে, আপনি যে সবগুলো ডকুমেন্ট আপনি একত্রিত করে নিতে পারবেন এমনটা কিন্তু নয়। এর জন্য এখানে রাখা হয়েছে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু সংগ্রহ করে নিলেই হলো। তারপর যেটা আছে ময়নাতদন্তের যে রিপোর্টটা আছে ওইটা সত্যায়িত কপি হলেও কিন্তু হবে। ওনার যদি মৃত্যুবরণকারী ব্যক্তির যদি ময়নাতদন্ত হয়ে থাকে তাহলে ওইটার যে রিপোর্ট আছে ওইটা সত্যায়িত কপি হলেও কিন্তু হবে। এখানে মূল কপি যদি হয় তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে, আর মূল কপি যদি না হয় তাহলে সত্যায়িত যে কপিটা আছে ওইটা দিয়েও কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন। তারপরে এগুলাও যদি না থাকে তাহলে দাফন যে করেছেন, যে কেয়ারটেকার আছে, দাফন করা হলে বিভিন্ন স্থানে বিভিন্ন কবরস্থানে কিন্তু যে কেয়ারটেকার থাকে ওনার কাছ থেকে কিন্তু রসিদ নিতে হয়, অথবা সংশ্লিষ্ট যে ব্যক্তিরা আছেন তাদের কাছ থেকে কিন্তু রসিদ নিতে হয়। তো ওই রসিদের সত্যায়িত কপি হলেও কিন্তু হবে, এখানে সত্যায়িত বলা হয়নি, শুধুমাত্র রসিদ বলা হয়েছে, ওই রসিদটা হলেও কিন্তু হয়ে যাবে। অথবা জানাজা সম্পন্নকারী যে ইমাম আছেন ওনার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিলেও কিন্তু হবে। এগুলা যদি না থাকে তাহলে ওনার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিলেও কিন্তু হবে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের উপযুক্ত যে প্রমাণ আছে ওইগুলা দিয়ে কিন্তু হতে পারে, যে সৎকার্য সারে তাদের কাছ থেকেও নিতে পারেন। এই যে বললাম ডকুমেন্টগুলা, এই ডকুমেন্টগুলোর মধ্যে হতে
যে কোনো একটা ডকুমেন্ট হলেই কিন্তু হয়ে যাচ্ছে। অথবা যদি এইগুলা থেকে যে কোনো একটা সংগ্রহ করতে না পারেন, তাহলে নিবন্ধন যিনি করবেন ওনার পরামর্শ মতো যে কোনো একটা ডকুমেন্ট আপনি সাবমিট করতে পারেন, যদি এগুলো সংগ্রহ করতে না পারেন। তাহলে যে নিবন্ধনকারী ব্যক্তি আছেন, নিবন্ধক আছেন, ওনার পরামর্শ মতে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু এখানে সাবমিট করতে পারেন, ওইগুলো দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারেন। আর সাথে অন্য যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হচ্ছে এখানে, যিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যু সার্টিফিকেট যার বানাবেন, তার যে জন্ম নিবন্ধন আছে ওইটার কিন্তু প্রয়োজন হচ্ছে। আর সাথে অন্যান্য যে ডকুমেন্টগুলোর মধ্যে হতে হবে, সেটা হচ্ছে জন্ম সনদ অথবা এনআইডি কপি যে আছে ওইটার ফটোকপি কিন্তু হতে হবে। ওগুলা দিয়ে আপনি আবেদন করতে পারেন। এগুলা যে বললাম, এখানে 3টা ডকুমেন্টের এখানে প্রয়োজন হচ্ছে। প্রথম যে অনেকগুলো ডকুমেন্ট বললাম, এগুলোর মধ্যে হতে যে কোনো একটা ডকুমেন্ট। তারপর যে আছে জন্ম সনদ, এটা কিন্তু প্রয়োজন হচ্ছে। তারপর যে 2টা ডকুমেন্ট বললাম, জন্ম সনদ অথবা এনআইডি কপি যে আছে ওটার ফটোকপি হলেও কিন্তু হচ্ছে। এই 3টা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এগুলো হচ্ছে 45 দিনের ভিতরে যদি আপনি আবেদন করেন, তাহলে এই ডকুমেন্টগুলোর এখানে প্রয়োজন হচ্ছে। আর তাছাড়া যে আছে 45 দিন পর যদি আপনি আবেদন করেন, তাহলে যেই ডকুমেন্টগুলোর এখানে প্রয়োজন হচ্ছে সেগুলো হচ্ছে, এগুলো দেখে আপনাদের বলতেছি। যতদিন এখানে লেট হয়েছে, যে দেরি হওয়ার যে কারণটা আছে, এটা দর্শিয়ে ব্যাখ্যা করে একটা পত্র লিখতে হবে। এতদিন লেট হওয়ার যে কারণটা আছে এটা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে ওই যে উপরে ডকুমেন্টগুলো বললাম, এগুলা দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এখানে যদি 45 দিন পরে হয় তাহলেও করতে পারেন, 5 বছর পরে যদি হয় তাহলেও কিন্তু করতে পারবেন। এতদিন লেট হওয়ার যে কারণটা আছে এটা উল্লেখ করতে হবে শুধুমাত্র। আর উপরে যে ডকুমেন্টগুলো বললাম, এগুলো দিয়েই আপনি আবেদন করতে পারতেছেন।